দর্শক, নেতানিয়াহু ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন জোলানিকে। কল্পনা করুন, এমন একটা সময় এসে গেছে যা আমরা জীবনে কখনো ভাবিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী সিরিয়ার রাষ্ট্রপতিকে বলেছেন, তোমার কাছে আমি ৪৮ ঘন্টা সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে তোমাকে আমি মারব না। তুমি একটা কাজ করো, সাভেদা নামের যে এলাকায় যুদ্ধ চলছে সেখানে তোমার সেনাবাহিনী পাঠাও। সেই জায়গায় দ্রুজ সম্প্রদায় ও বেদুইন গোত্রগুলোর মধ্যে যে লড়াই চলছে তাতে হস্তক্ষেপ করো। যদি ৪৮ ঘন্টার মধ্যে সেই যুদ্ধ থামাতে পারো তাহলে ঠিক আছে, আর যদি না পারো তাহলে আমি তোমার উপরে অ্যাটাক করব। ভাবুন তো, আমরা কী ধরনের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে নেতানিয়াহু বলছেন ৪৮ ঘন্টার মধ্যে নিজের দেশের যুদ্ধ থামাও, না হলে আমি তোমার দেশ ধ্বংস করতে আসব। আর যখন ইসরায়েলকে প্রশ্ন করা হলো, তোমরা কেন সিরিয়ার ভিতরে গিয়ে হামলা করছো, এটা তো তাদের নিজেদের মধ্যে লড়াই, তখন ইসরায়েল কি উত্তর দিল শুনবেন। ইসরায়েল উত্তর দিয়েছে যে আমাদের ধর্মগ্রন্থ তোরাতে আদেশ আছে, যদি তোমার প্রতিবেশীর মধ্যে কোনো সমস্যা হয় তাহলে তোমাকে গিয়ে তাদের সাহায্য করতে হবে। দর্শক, কি অদ্ভুত কথা, তাই না? বাহবা দিতেই হয় এই সব লোকেদের, যারা মানুষ হত্যার উৎসবে মেতে উঠেছে। এত শিশু তারা হত্যা করেছে, এত শিশু যে কবরস্থানে জায়গা পর্যন্ত ফুরিয়ে গেছে, এত মানুষ তারা হত্যা করেছে। দেখুন, দ্রুজ সম্প্রদায় হোক বা বেদুইন গোত্রগুলো কিংবা জোলানি নিজে, এই সব কিছুই ইসরায়েলের আগে থেকেই ঠিক করা। পুরো একটা সিস্টেম তৈরি করে রেখেছে ওরা। ও ভাই, তোদের তো ইসরায়েলের সঙ্গে লড়াই করার কথা ছিল, গাজাকে মুক্ত করার কথা ছিল, এখন কি হচ্ছে এসব? দেখুন, এরা তো আসলে ওদের মানে ইসরায়েলের জন্যই কাজ করে। সবাই এজেন্ট, যারা নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে দেয় যাতে ইসরায়েল ঢুকতে পারে। আপনারা কি ভাবছেন ইসরায়েল এই সুযোগ ছেড়ে দেবে? একবার ৪৮ ঘন্টা শেষ হলেই ওদের আসল ফাঁদ শুরু হবে। এখন দুটো পরিস্থিতি হতে পারে। প্রথমত, এই ৪৮ ঘন্টা এরা কোনোভাবেই এখানে শান্তি হতে দেবে না, কারণ তাদের পরিকল্পনাই একেবারে আলাদা। ওদের টার্গেট হচ্ছে দামাস্ক পর্যন্ত পৌঁছানো। ওরা মনে করে আমাদের কাছে ২০০০ বছর পর এই সুযোগ এসেছে, এই সুযোগ আমরা হাতছাড়া করব না। তাই ওরা দামাস্কে পর্যন্ত যেতে চায়। এই পরিস্থিতি খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে ইসরায়েল যে কোনো সময় জোলানিকে হত্যা করতে পারে। ওরা তাকে টার্গেটে রেখেছে, শুধু একটা সুযোগের অপেক্ষায় আছে। ওরা দুনিয়াকে এই বার্তা দিতে চায়, আমরা তো জোলানিকে ৪৮ ঘন্টার সময় দিয়েছিলাম, আমরা তো দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করতে এসেছিলাম। ওরা বলবে, আমরা তো ৪৮ ঘন্টা সময় দিয়েছিলাম, পরিস্থিতি সামলাতে না পারলে আমরা কি করতে পারি, আমরা তো অ্যাটাক করবই, তাই না? দামাস্ক তো এখন ওদের আঙুলের ডগায়। সিরিয়ার হাতে এখন কোনো ডিফেন্স সিস্টেমই নেই যেটা দিয়ে তারা ইসরায়েলের আক্রমণ ঠেকাতে পারবে। এখন বলুন তো, এই পরিস্থিতিতে আর কি বাকি থাকে? সিরিয়া কি এই অবস্থায় টিকে থাকতে পারবে? সেই সম্ভাবনাই নেই। ওদের চাই সিরিয়ার গ্যাস, তেল, জমি, নীল নদ থেকে শুরু করে চারপাশের অঞ্চলগুলো সবই ওদের লক্ষ্য। মিশর ছাড়বে? সিনাই দ্বীপ ছেড়ে দেবে ওরা? তারা বলে, এই এলাকাগুলো তো আমাদেরই ছিল, আমরা তো ফেরাউনের সময় এখানে ছিলাম, আমরা তো এখান থেকেই গিয়েছিলাম, আমাদের তো ১২টি গোত্র ছিল। তাহলে কি তারা মিশর ছেড়ে দেবে, সিরিয়া ছেড়ে দেবে, লেবানন ছেড়ে দেবে, তুরস্ক ছেড়ে দেবে? না, প্রশ্নই আসে না। ৪৮ ঘন্টা পর জোলানিকে ফাঁদে ফেলে তার উপরও আক্রমণ করবে, এটা তো ওদের জন্য কোনো সমস্যাই না। এরা নিজেরাই আগে জোলানি টাইপ লোকেদের তৈরি করে, পরে আবার নিজেরাই তাদের আক্রমণ করে বসে। ভাবুন তো, এই জোলানিকে আমেরিকা সন্ত্রাসবাদী ঘোষণা করেছিল, তারপর আবার ইসরায়েলও তাকে সন্ত্রাসী বলেছিল, আর এখন আমেরিকা নিজেই সেই তালিকা থেকে তাকে বাদ দিয়ে ক্ষমতার মঞ্চে বসিয়েছে। তার দাড়ি ছোট করে দেয়া হয়েছে, প্যান্ট কোট স্টাইলের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। আর এখন ইসরায়েল বলছে ইরানকে অ্যাটাক করতে একটু সময় লাগবে, কিন্তু এদের তো মারা যায়, অন্তত এদেরকে মেরে নিজেদের শক্তি দেখাই। তাই এখন জোলানিকে ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছে, তুমি তোমার ফৌজ নিয়ে যাও, তারপর আমি তোমার উপরে হামলা করব। তাই এই মুহূর্তে যে হামলার পরিস্থিতি তৈরি হয়েছে সেটা সত্যিই খুব অদ্ভুত আর জটিল। ওরা চাচ্ছে এই লড়াইটা আরও বাড়ুক। আর এরপর কি হবে? ইসরায়েলের সেনারা প্রবেশ করবে, তারপর শুরু হবে তীব্র বোমা বর্ষণ।
ওদের পরিকল্পনা হলো একটার পর একটা বিল্ডিং ধ্বংস করে দেওয়া। ওরা কি কখনো গাজা বা ওয়েস্ট ব্যাংকের মানুষের কথা ভেবেছে? ওদের জন্য তো এগুলো একেবারে আঙুলের ডগায়, তাদের ধ্বংস করে ফেলতে হবে। এখন আমেরিকাকেও তো ওরা পাত্তা দিচ্ছে না। ওরা বলছে যে যুদ্ধবিরতির কথা হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, কিন্তু ভেতরে ভিতরে আসলে এদের পরিকল্পনা একদম পরিষ্কার। প্রথমে দক্ষিণ সিরিয়া দখল করব, তারপর একে একে এগোবো। তাদের দৃষ্টিতে এখন সময় এসে গেছে, এখনই আমরা এই অঞ্চলগুলো দখল করব। তাই ওরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। আর এবার যে যুদ্ধ হতে যাচ্ছে সেটা খুবই বিপজ্জনক হবে। এখন জুলানি 48 ঘন্টা পরে বাঁচবে কি না কে জানে, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারে না। কিন্তু একটা বিষয় একদম পরিষ্কার, ইসরায়েলের উপরে আপনি কখনোই ভরসা করতে পারবেন না। ওরা ফাঁদে ফেলবে, মেরে ফেলবে। এদিকে সিরিয়ার হাতে না কোনো মিসাইল আছে, না কোনো প্রতিরক্ষা ব্যবস্থা। তো দর্শক, আপাতত মিডল ইস্টের এই প্রতিবেদন এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।